১৯২২ সালের মার্চ মাস। জার্মানির একটি শান্ত গ্রাম। চারপাশে বরফে ঢাকা মাঠ, নিস্তব্ধতা আর অদ্ভুত একটি ভয়। একটি খামার বাড়িতে থাকতো একটি পরিবার, কিন্তু কয়েকদিন ধরে গ্রামের মানুষ লক্ষ্য করেছিল বাড়িটি অস্বাভাবিকভাবে চুপচাপ। হঠাৎ একদিন প্রতিবেশীরা সেখানে গিয়ে যে দৃশ্য দেখেছিল তা আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলির একটি। এটাই হিন্টারকাইফেক হত্যাকাণ্ডের গল্প। জার্মানির বাভারিয়ার একটি ছোট গ্রামে ছিল একটি বিচ্ছিন্ন খামার বাড়ি, হিন্টারকাইফেক। এ বাড়িতে থাকতেন ৬ জন। অ্যান্ড্রুয়াস গ্রুবার পরিবারের প্রধান, সেসিলিয়া গ্রুবার তার স্ত্রী, তার মেয়ে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার ২ সন্তান এবং একজন নতুন কাজের মহিলা। বাড়িটি ছিল গ্রামের অন্য বাড়িগুলো থেকে একটু দূরে। চারপাশে ছিল শুধু মাঠ আর জঙ্গল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কয়েকদিন আগে থেকে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। হত্যাকাণ্ডের কয়েকদিন আগে অ্যান্ড্রুয়াস গ্রুবার প্রতিবেশীদের বলেছিল একটি অদ্ভুত ঘটনা। একদিন তিনি বরফের উপর কিছু পায়ের ছাপ দেখেছিল। পায়ের ছাপগুলো জঙ্গলের দিক থেকে বাড়ির দিক এসেছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল কোনো পায়ের ছাপ বাড়ি থেকে বের হয়নি। মানে কেউ বাড়ি ঢুকেছে কিন্তু বের হয়নি। এরপর আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। একদিন তারা বাড়িতে একটি অচেনা সংবাদপত্র খুঁজে পায়। কেউ জানতো না এটি কোথা থেকে এসেছে। অ্যান্ড্রুয়াস আবার লক্ষ্য করেন তার বাড়ির ছাদ থেকে মাঝে মাঝে পায়ের শব্দ আসে, যেন কেউ সেখানে হাঁটছে। বাড়ির আগের কাজের মহিলা একদিন হঠাৎ কাজ ছেড়ে চলে যান, কারণ তিনি বলেছিলেন এ বাড়িতে কিছু একটা অস্বাভাবিক আছে। তিনি দাবি করেছিলেন যে তিনি রাতে অদ্ভুত শব্দ শুনতেন। গ্রামের অনেকেই ভেবেছিল হয়তো এটি তাদের মনের ভুল, কিন্তু কেউ জানতো না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। ১৯২২ সালের ৩১ মার্চের পর থেকে গ্রামবাসীরা লক্ষ্য করলো পরিবারটিকে আর কোথাও দেখা যাচ্ছে না। শিশুরা স্কুলে যাচ্ছে না, কেউ বাজারে যাচ্ছে না, বাড়ির জানালা বন্ধ। কয়েকদিন পর প্রতিবেশীরা চিন্তিত হয়ে উঠে। তারা সিদ্ধান্ত নেয় বাড়িতে গিয়ে দেখে আসবে। যখন তারা খামার বাড়িতে ঢোকে, তখন তারা প্রথমে যায় বাড়ির গোয়াল ঘরে। সেখানে তারা আবিষ্কার করে একটি ভয়ঙ্কর দৃশ্য। পরিবারের ৪ জন সদস্যর মৃতদেহ সেখানে পড়েছিল। পরে বাহির থেকে ভিতরে খুঁজে পাওয়া যায় আরো ২ জনের মৃতদেহ। মোট ৬ জনকে হত্যা করা হয়েছিল। হত্যার অস্ত্র ছিল একটি ধারালো কৃষি যন্ত্র। এই মর্মান্তিক ঘটনা দেখার পর গ্রামবাসীরা আতঙ্কে পড়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি তখনও সামনে আসেনি। পুলিশ তদন্ত করে জানতে পারে হত্যার পরেও কেউ কয়েকদিন ধরে সে বাড়িতে ছিল, কারণ গরুগুলোকে খাওয়ানো হয়েছিল, রান্নাঘরে খাবার ব্যবহার করা হয়েছিল, চিমনিতে আগুন জ্বলছিল। মানে হত্যাকারী বাড়ি ছেড়ে যায়নি, সে কয়েকদিন ধরে মৃতদেহের সাথে একে বাড়িতে ছিল। জার্মান পুলিশ ব্যাপক তদন্ত শুরু করে। শত শত মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়, অনেক সন্দেহভাজনও ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো পরিষ্কার প্রমাণ পাওয়া যায়নি। বছরের পর বছর তদন্ত চলেছে, কিন্তু হত্যাকারী কে ছিল তা কেউ কখনো জানতে পারেনি।